14 জন বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অধীরের পর এবার চিঠি মল্লিকার্জুন খার্গে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি রাজ্যসভার বিরোধী দলনেতা খার্গে। গতকাল লোকসভা স্পিকারকে এই নিয়ে চিঠি দিয়েছিলেন অধীর চৌধুরী। সংসদে স্মোক ক্যান হামলার পর নিরাপত্তার গাফিলতির অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়ে সরব হন বিরোধীরা। চূড়ান্ত হই হট্টগোলের জেরে সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড করা হয় 14 জন বিরোধী সাংসদকে। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, এর আগে আমরা দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরী তিনি লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছিলেন। এবার মল্লিকার্জুন খার্গে তিনিও লোকসভা স্পিকারকে চিঠি দিলেন। চিঠিতে ঠিক কি বলা হয়েছে? দেখো, মল্লিকার্জুন খার্গে তিনি কার্যত তৃণমূলের পাশে দাঁড়ালেন এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যে ঐক্যবদ্ধ সেই বার্তাটা তিনি কার্যত আজকে চিঠির মধ্যে দিয়েছেন। এবং চিঠিতে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে লিখেছেন যে ডেরেক ওব্রায়েন তিনি যে দাবিটা তুলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে হবে সংসদের এই যে নিরাপত্তাজনিত যে ইস্যু, এবং সেই দাবিটা জাস্টিফাইড ছিল এবং এই দাবিটা ইন্ডিয়া অ্যালায়েন্সের দাবি এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা শরিক দল হিসাবে ডেরেক ওব্রায়েন তিনি এই দাবিটা তুলেছিলেন। তার দাবিটা সংবিধান সম্মত এবং ন্যায্য দাবি, এবং তার পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়েছে 14 তারিখে, যে অবিলম্বে তার সাসপেনশনটা প্রত্যাহার করে নেওয়া হোক। ফলে বোঝাই যাচ্ছে যে আগামীকাল ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হচ্ছে নয়াদিল্লিতে, এবং তার আগে মল্লিকার্জুন খার্গে তিনি তৃণমূল পাশে দাঁড়িয়ে গেলেন এবং তৃণমূলের যে রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনকে যে সাসপেন্ড করা হয়েছে তার পাশে দাঁড়িয়ে সেই ইস্যুতে তিনি চিঠি দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যানকে এবং দাবি করেছেন যে অবিলম্বে ডেরেক ওব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করা হোক। সংসদের মকরদ্বারে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদদের মকরদ্বারে ধর্নায় বসেছেন 14 জন বিরোধী সাংসদ। সংসদে ঢোকার আগে তাদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, এবং তিনিও সাংসদদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে সকলেই আমরা আপনাদের পাশে আছি, আপনাদের এই প্রতিবাদ আপনারা চালিয়ে যান। একদিকে এই সাসপেনশন নিয়ে যেমন লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন অধীর চৌধুরী, আজ রাজ্যসভার অধ্যক্ষ অর্থাৎ জগদীপ ধনখড় তাকে কিন্তু চিঠি দেন ডেরেক ওব্রায়েন, এবং আগামীকালই রয়েছে এই ইন্ডিয়া জোটের বৈঠক। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে এই সাংসদদের সাসপেন্ড করা নিয়ে কংগ্রেসের এবং তৃণমূলের দুজনের পাশেই দাঁড়িয়েছে।